আমাদের জীবনে আমরা চলাফেরা উঠা বসার মাধ্যম দিয়ে কিছু জিনিসকে আদর্শিত করে বানিয়ে নিয়েছি, কামিয়াব আর নাকামিয়াব, সাকসেস, নন সাকসেস, উত্তীর্ণ, অবতরণ, এ পাস করেছে, ই ফেল করেছে। তো আমরা আমাদের জীবনে বিভিন্ন রকম জিনিসকে কামিয়াব মনে করি, বিভিন্ন চিন্তায়। দেখেন, কেউ মাধ্যমিক ভালো রেজাল্ট পেয়েছে, বাহ বাহ কামিয়াব। এইচএসে স্কলার হয়েছে, বাহ বাহ কামিয়াব, এটাকে কামিয়াব মনে করছে। আবার কলেজে গেল, সেখানে ভালো রেজাল্ট করেছে, ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে, মাস্টার্স করলো, এমবিবিএস করলো, এমডি করলো, এফআরসিএস করলো, সার্জেন্ট হলো বা লয়ার হলো, আন্তর্জাতিক লয়ার হলো, এগুলোকে আমরা কামিয়াব মনে করছি। কিংবা বিজনেস করে কোটিপতি, ভালো মার্বেল দিয়ে স্টাইলস দিয়া বক্স সিস্টেম ঘর হলো, 8-10টা ডাম্পার থাকবে, 15-20টা বিজনেস চলবে, 12-14টা লোক, 28-30টা লোক কাজ করবে, বাহ বাহ কামিয়াব কামিয়াব কামিয়াব। আমরা এইগুলোকে কামিয়াব বলি। আসলে কামিয়াবটা কি? আসলে কামিয়াব কোনটা? কে কামিয়াব কে কামিয়াব নয়, এর রেজাল্ট তো আল্লাহ দেবেন। অনেকে আমার ব্যাপারে মনে করে যে গোটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম বললেন, এই যে দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশে 63-64টা জেলা আমাকে চিনছে, তো বিরাট মশহুর মানুষ, প্রসিদ্ধ মানুষ, বাহ 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 বাহ, লোকটা কামিয়াব। কিন্তু যে কামিয়াবি বলবে আল্লাহর নজরে আমার একটা কুকুরের মূল্য নেই, এই জিন্দেগিটা কামিয়াব নয়। আবার এমনও লোক আছে এই মজলিসের ভিতরে, তাকে কেউ চিনে না, তার ছেলেরা, তার রক্তে যে জন্ম নিয়েছে সেই ছেলেরা বাপকে ভালো করে চিনে না। যদি তার ছেলেকে ডেকে বলা হয়, এই খলিলুর রহমান, তোমার আব্বা আছে? বলে আব্বা আছে ঘরে, কিছু বলছিলেন চাচা? বলে হ্যাঁ, একটা জমি সংক্রান্ত একটু আলোচনা ছিল। ছাড়েন, আব্বা সব কিছু বুঝেন, আমাকে বলেন। তার মানে ও বলতে চাইছে আমার বাপ একটা সাদাসিধে বোকা মানুষ, ওর হুঁশ নাই, আমাকে বলেন। তার মানে সেও চিনে না। স্ত্রী এত নিকট মানুষ, অর্ধাঙ্গিনী, অঙ্গের অর্ধেক তিনি, সেও বলছে মনে মনে যে বিয়ে হলো তো হলো, খেপাটার সাথেই হলো। সে কিছু বুঝে না, কিন্তু গভীর রাত্রিতে উঠে সে চোখের পানি ফেলে কাঁদে। তাকে যে চেনে সে আল্লাহ চেনে। তো তাকে কে চেনে? আল্লাহ চেনে। আল্লাহ, বান্দা বান্দা আল্লাহ। হাসবেন না, হাসবেন না, এটা আমাদের হাস্য কৌতূহল হয়ে গেল। অথচ উনি তাকবীর দিয়েছেন, আল্লাহর নামকে উচ্চ করতে বলেছেন। আজকে মুসলমানদের অবস্থা এত দুরূহ কেন? যদি এই বিষয়টা ধরি তা আমরা সব পঙ্গু। বিশ্বনবী বলে গেছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। আমার উম্মতের ভিতরে যখন দুনিয়ার মহব্বত বেড়ে যাবে আর মতকে ঘৃণা করবে, তখন সারা পৃথিবী তাদেরকে কুকুর পিটানো করে পিটাবে। কেউ রুখে দিতে পারবে? রসুলের বদ্ধ আছে আমাদের উপরে, কেউ রুখে দিতে পারবে? ফিলিস্তিনের মুসলমান মরছে, ভারতবর্ষের মুসলমান টিভির সামনে আনন্দেতে নাচছে ডিজি গান দিয়ে বিয়েতে। এদেরকে কেউ বলতে পারবে? ডিজি গানের সামনে এই মুসলমান নাচতে পারে? সামনে জানুয়ারি আসছে মাস, দেখবেন জানোয়াররা জানুয়ারি করবে, জানোয়াররা জানুয়ারি করবে। আর ফিলিস্তিনের মুসলমান মরছে, এই যুবকরা অঝোর নয়নে সকাল সন্ধ্যা মসজিদে কাঁদবে, তবেই তার বুকে ব্যথা লেগেছে যে ওগুলোও তো আমাদের বোন, আমাদের মা। অস্বীকার করতে পারবেন ওগুলো আমাদের বোন মা নয়? তো হাসছেন। তো আমি আমার ভূমিকায় আবার ফিরে যাচ্ছি। খুব উচ্চমানের কথা হবে, আশা করি আপনারা একটু ধীর স্থিরে শোনেন। আমি একটু শুধুমাত্র ভূমিকাটা আপনাদের সামনে গুছিয়ে নিই। তো যে কথা বলছিলাম, কামিয়াবির সার্টিফিকেট কে দেবেন? আল্লাহ। এখন যদি একটা একটা করে খুলতে শুরু করি, খুব জঘন্যতম কথা আপনাদের সামনে চলে আসবে। জি,
কবি রবীন্দ্রনাথের একটা কথা আপনাদের সামনে বলি। কবি রবীন্দ্রনাথ তিনি দর্শন থেকে একটা কথা আমাদের সামনে তুলে ধরেছে। সকলের ব্রেনকে খুলে রাখেন এবং মনোযোগ দিয়ে শোনেন। বলছে, হতে পারো তুমি দৈত্য দানব, এটা আমি বিশ্বাস করি, কিন্তু মানুষ হয়েছো কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি। তুমি হয়ে গেছো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাকে বলছো, কিন্তু আমার বিশ্বাস করতে অনুপরিমাণ অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তুমি ডাক্তার, তুমি মাস্টার, তুমি ইঞ্জিনিয়ার, তবে তুমি মানুষ হয়েছো কিনা এ ব্যাপারে আমি অনেক সন্দেহ করি। মৌলানা, মুফতি, মুহাদ্দিস হওয়াটা আসান, হাফেজ, কারি, বক্তা হওয়াটা আসান, কিন্তু প্রকৃত মানুষ হয়েছো কিনা এ ব্যাপারে আমি তোমাকে সন্দেহ করি। সব থেকে কঠিন হচ্ছে মানুষ হওয়া, ডাক্তার মাস্টার হওয়া নাই। আর বিশ্বনবী যে মাদ্রাসাটা বানিয়েছিলেন মসজিদে নববীতে, সেই মাদ্রাসাতে বিশ্বনবী মানুষকে মানুষ তৈরি করেছে। চোর, লম্পট, দাগাবাজ, জেনাকার, বাগমার, আপনার কিনা লুটেরা, খুনি রসুলের কাছে এসেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। তিনি মানুষকে মানুষ করে দেখিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ থাকলো। আমি একবার আসানসোলে বক্তব্যে বলে দিয়েছিলাম, জেনারেল, আনজেনারেল, সাধারণ, অসাধারণ। হাজি ভাই, জেনারেলটা ভালো না অসাধারণটা ভালো? আপনারা আমার সঙ্গে কথা বলেন। ট্রেনে জেনারেল বগিটা ভালো না রিজার্ভেশনটা ভালো? তো পৃথিবীর শিক্ষাটার নাম কি দিয়ে গেছেন মুরব্বীরা? জেনারেল। জেনারেল মানে কি? ছাগল গরু শিক্ষা। এটা হচ্ছে অসাধারণ শিক্ষা। ওটা তো সাধারণ শিক্ষা। যে ছেলেটাকে আপনি ভরেছেন মাদ্রাসা, কি বলে, ওই মিশনে মাসে 10,000 15,000 দিচ্ছেন, সাধারণ শিক্ষার পেছনে দিচ্ছেন। তা আমি বলেছিলাম, বর্তমান পৃথিবীতে কোনো স্কুলে ভালো পড়াশোনা হয় না। কয়েকজন মাস্টার আমার সঙ্গে তর্ক লেগেছিল, আপনি কথা বলে, মানে চ্যালেঞ্জ দিচ্ছি, আজও দিচ্ছি, মিডিয়া দেখছে, যদি কোনো মাস্টার থাকেন তো আপনি আমার সঙ্গে আসতে পারেন। কেন? বলে, আমি বলবো, বৃক্ষ তোমার পরিচয় না ফল। আজকে পার্লামেন্ট থেকে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত এবং ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার, মাস্টার থেকে যতগুলি পৃথিবীর বুকে প্রশাসন, বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, কনস্টেবল, এমনকি সিভিক পর্যন্ত, বর্তমান সিভিকগুলোকে দেখলে মনে হয় যেন এসপি দাঁড়িয়ে আছে। তো এই যতগুলি আজকে জায়গাকে সাজিয়েছে, কে সাজিয়েছে? হাই স্কুল না মাদ্রাসা? জোরে বলেন। মাদ্রাসা সাজিয়েছে এগুলো? থানার বড়বাবু আপনাদের মাথা থেকে পড়ে গেছে? তাহলে এই জায়গাগুলোকে সাজিয়েছে স্কুল। স্কুলে যদি ঠিক পড়াশোনা হতো আদর্শ, তাহলে বড়বাবু ঘোষ খেত না। আপনি বলেন, একটা মার্ডারে 7.5 লক্ষ টাকা নিয়েছে, কেসটাকে চেঞ্জ করে দিল। কি বলছেন? ও যে স্কুলে পড়েছে সেই স্কুলকে গোল্ড মেডেল দেবেন? বরং ওই স্কুলের হেডমাস্টারের গলায় জুতো ঝোলানো দরকার আছে। কি প্রোডাকশন দিয়েছিস তুই? ডাক্তাররা চোর, ওষুধে ভেজাল। এ কথাগুলো দিয়ে আমি আর সময়কে কাটাতে চাইছি না। কামিয়াবি কে করবে? আমাদের বর্ধমানে ঘটনা ঘটে গেল, অপারেশন করেছে, হাজি সাহেব পেট কাটা অবস্থায় পড়ে আছে, অপারেশনের অবস্থায় সেই পোশাকই ডাক্তার এসে তার অভিভাবককে বলছে, অমুক হাজির কে অভিভাবক আছে। ছেলেরা ঝরঝর করে কাঁদছে, আব্বার কোনো বাজে রিপোর্ট আছে নাকি? বলে, না, সাকসেস হয়েছে, গোলব্লাডার স্টোন কাটা হয়ে গেছে, কিন্তু আমি দেখছি ওনার মেরুদণ্ড হাড়ের পাশে একটা টিউমার রয়েছে, যদি এখন ওটাকে না কাটেন তো 3 মাসের মধ্যে, এই 2 বছরের মধ্যে করতেই হবে অপারেশন, আর যদি না করেন তো 5 বছরের মধ্যে ওটা ক্যান্সারে পরিণত হবে। ছেলেরা বলছে, কত লাগবে স্যার? বলছে, আরও 30,000 লাগবে। স্যার, ওটাকে সরিয়ে দেন, টাকা দিচ্ছি। পরবর্তীকালে ধরা গেল এটা মিথ্যা কথা ছিল। ওকে মানুষ করতে পেরেছে কলেজ? এতটা পড়াশোনা করার পরও মানুষ হতে পারলো না। এই জন্যে রবীন্দ্রনাথ বলে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা হওয়া আসান, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। আর বিশ্বনবী মানুষকে মানুষ বানিয়ে গেছেন। উমারের মতো লুটেরা, রসুলের জানের জম, সে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন।
তার ক্লাসে কি পড়াশোনা হতো। আজকে আমাদের সব শেষ। কামিয়াব কে? আমাকে প্রাইমারি স্কুলের মাস্টার একটা সার্টিফিকেট দিয়েছে, বাপ পাস করে গেছিস, চলে যা হাই স্কুলে। হাই স্কুলের সার্টিফিকেট দিল, বাবা চলে যাও কলেজে। কলেজওয়ালা সার্টিফিকেট দিল, চলে যাও ইউনিভার্সিটিতে। সব আমাকে বলছে কামিয়াব কামিয়াব। কিন্তু আমার আল্লাহ বলছেন, যতগুলো জায়গায় তুমি কামিয়াব হয়েছ, মাদ্রাসা বলো জামিয়া বলো, আজকে ছেলেগুলোকে সার্টিফিকেট দেওয়া হলো, কামিয়াবি দেওয়া হলো, তাদের বরাত বয়ান করা হলো, কিন্তু আমার রব বলছে এগুলো ছায়া মাত্র। আসল কামিয়াবির সার্টিফিকেটের দিন একদিন আমি করে রেখেছি। ওয়া উজিয়াল কিতাব, আমি সেই দিন মানুষের যতগুলো কিয়ামতের মাঠে হাজির হবে তাদের আমল নামাগুলোকে জমা করব। যে আমি বলবো মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা।